হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার বাসায় কিছু খাস মেহমান আসছে। আপনারা বলুন তো কে এসেছে? অবশ্য আপনারা কীভাবে জানবেন আমি যদি না বলি? আজকে আমার কিছু ননাস এসেছে, মানে আমার ফুফাতো ননদ আর কি। ননাস ওনারা প্রায় 1 বছর পর আমাদের বাসায় এসেছে, তাই ওনাদের জন্য কিছু আয়োজন করলাম নিজের সাধ্যমতো। তো আজকে আমি করব রোস্ট, তারপরে হচ্ছে ঝাল মুরগি আর পোলাও, গরুর মাংস আলু দিয়ে। তো এখানে চিতই পিঠা ভিজিয়ে রাখছি, কিছু চিতই পিঠা বানাইছি, ওগুলো কিছু ভর্তা দিয়ে খাওয়া হয়েছে আর কিছু রেখে দিয়েছি ভিজিয়ে খাওয়ার জন্য, মানে দুধ চিতই আর কি যেটাকে বলে। তো এখানে দুধ চিতই করেছি আর এখানে আমি কিছু কক মুরগি নিয়েছি, মানে লাল মুরগি, আর কিছু নিয়েছি ব্রয়লার মুরগি। কক মুরগি দিয়ে আমি রোস্ট করব আর ব্রয়লার মুরগি দিয়ে আমি ঝাল মাংস করব। তো এই জন্য আমি 3টা মুরগি নিয়ে নিয়েছি আর লাল মুরগি নিয়েছি 4টে। তো এখানে আমি মুরগিগুলোকে ভেজে নিয়েছি। আসলে মাটির চুলায় করলে মাটির চুলার রান্নাই অন্যরকম হয়, খেতেও খুব ভালো লাগে আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়। এটা যারা যারা মাটির চুলায় রান্না করে তারা অবশ্যই জানে যে মাটির চুলার রান্নায় গ্যাসের চুলার চাইতে স্বাদ বেশি হয়। তাই আমি এভাবে ভালো করে একটু কড়া করেই মাংসগুলোকে ভেজে নিয়েছি। মাটির চুলার রান্না কার কার ভালো লাগে জানাবেন। আসলে এটা আমরা যখন বেশি মেহমান আসে তখন আমরা মাটির চুলায় রান্না করি, আর না হয় আমরা গ্যাসেই রান্না করি। আসলে আমাদের মাটির চুলাগুলো আমরা ছাদে তৈরি করেছি, এটা আমাদের ছাদেই ফাঁকঘরটা তোলা, আমার শ্বশুরমশাই করে দিয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন, সে অনেক কিছুই করতে পারে, মানে পারে না বলতে কোনো কাজ নেই, তিনি অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারে। তো এখানে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো মুরগি, প্রায় 3টে মুরগি। তার জন্য মশলা তো একটু বেশি লাগবেই। আসলে মশলা যত বেশি দেওয়া হয় খেতেও ততই ভালো লাগে, মানে মাংসটা ঘন হয়। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। হ্যাঁ, এখানে আমি পেঁয়াজও বেটে দিয়েছি যাতে গ্রেভিটা ঘন হয়। কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ, সব তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি এখানে। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব আর কি, যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসে। এখন আমি এখানে দিয়ে দেব জিরে বাটা, এখানে কিছু মশলাও বাটা আছে, জয়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কারা কারা ব্রয়লার মুরগি খান আমাকে জানাবেন। আসলে অনেকে তো ব্রয়লার মুরগি খায় না, অনেকে আবার দেশি মুরগিও খেতে চায় না। ব্রয়লার মুরগিতে তো এখন অনেক ক্ষতিকর উপাদান পাওয়া যায়, এই জন্য ব্রয়লার মুরগিটা খেতে অত একটা এখন ভালো লাগে না। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, সব দিয়ে দিচ্ছি। তো এই যে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি আর এদিকে আমি ডিম ভাজতে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো করে ভেজে নেব, যত সুন্দর করে মানে বেশিক্ষণ ভাজা যায়, কষানো যায়, ততই কিন্তু তরকারি মানে যেটাই রান্না করুন না কেন মশলা ভালো করে কষালে খেতেও ভালো লাগে তরকারি, রান্না খুবই ভালো হয়। আর রান্নার সময় অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছিল, সেটা মানে বলার মতো না, আপনারা যদি দেখতেন তাহলে বুঝতেন। এখানে আমার ডিমগুলো ভাজা হচ্ছে। আসলে কড়াইতে জায়গা নেই নাই, এজন্য আমি অন্য একটা হাঁড়ি বসিয়ে তাতে মাংসগুলোকে ঢেলে নিয়েছি। এখন আমি সবগুলো মাংস এতে দিয়ে দেবো, যেগুলো বাকি ছিল ওগুলো আমি অ্যাড করে দিয়েছি।
এখন আমি আবার ভালো করে নেড়ে নেব। আসলে মেহমান হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা রহমত। মেহমান আসলেই রহমত বরকত এগুলো বেড়ে যায়। মেহমানকে খাওয়ালে কখনো কমে না, আল্লাহই বরকত বাড়িয়ে দেয়। আর মেহমান আসলে মেহমানের জন্য রান্না করতেও খুবই ভালো লাগে। আমি অনেক শখ করে রান্না করি যদি মেহমান আসে। আমার রান্না করতে খুবই ভালো লাগে, যে নিজে করব, কেউ খেয়ে প্রশংসা করবে, যেমনই হোক, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে যে না এমন হয়েছে। আর রান্না করতে করতে একটা জিনিস কি, আইডিয়াটা ভালো হয়। এখানে আমি প্রায় 35 জনের আয়োজন করেছিলাম, মানে টোটাল আমাদের ফ্যামিলি মিলে। আর যারা মেহমান আসছে সবাই মিলে মোট 35 জনের রান্না করেছি আমি। আসলে এতটুকু বয়সে আমি যেভাবে রান্না করব সেটা কখনো ভাবিনি। এই প্রথম আমি এতগুলো মানুষের রান্না করেছি। আসলে আস্তে আস্তে করতে করতে হয় কি, আইডিয়াটা চলে আসে। আলহামদুলিল্লাহ, আমি যখন 35 জনের রান্না করতে পারছি, তাহলে আমি ভবিষ্যতে আরও চেষ্টা করলে আরও বেশি মানুষের আয়োজন করতে পারবো। দেখেন, আমি কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন আমি ভালো করে নেড়ে দেবো। এখানে ডিমের জন্য মশলাগুলো কষানো হচ্ছে। এখানে আমি রান্না করতেছি, আর আমার হেল্পিং হ্যান্ড মানে আমার বড় যা এখানে নেড়ে ছেড়ে দিচ্ছে, মানে আমাকে সাহায্য করছে, যেহেতু আমি একলা পারতেছি না। তো এই যে এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমগুলো রান্না করার সময় এখানে আমি কিছু গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছি। দেখুন ডিমের কালারটা কতটা সুন্দর হয়েছে, রান্নার পর খুবই লোভনীয় দেখতে হয়েছে, তাই না? আপনারা আবার বলবেন যে নিজের প্রশংসা নিজেই করে, আসলে তাই না। আমার ননাসেরা যখন দেখেছে তারাও বলেছে যে ডিমের কালারটা নাকি সুন্দর হয়েছে, আর মাংসটাও খেতে খুবই ভালো লেগেছে। মাংসটার কালারটা হয়তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি হয়তো জানি না, কিন্তু যখন সামনাসামনি খুবই ভালো হয়েছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখানে গুঁড়ো দুধটা দিলে মাংসটা খেতে খুবই ভালো লাগে। দেখেছিল তখন তারা বলেছিল না, দেখতেও খুবই সুন্দর হয়েছে, কালারটা গ্রান বের হয়েছে। তখন আসলে মনের থেকে অনেক শান্তি পেয়েছি যে না, তারা আমার প্রশংসাই করতেছে। মানে আমি ছোট হিসেবে বা রান্না করতে পেরেছি যে এতগুলো মানুষের জন্য, তারা যে আমাকে মুখের মানে সামনাসামনি যে আমার প্রশংসাটা করেছে, সেটা শুনে আমার খুবই ভালো লেগেছে। তো এদিকে আমি বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে এখন আমি পোলাও রান্না করব, তার জন্য মশলা কষাচ্ছি। পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মাংসটা প্রায় মাঝামাঝি শেষের দিকে। এই যে দেখুন, আমি ভিডিওর মাঝখানে দিতে ভুলে গেছি, মানে পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেব। আসলে এত বড় ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এর জন্য কিছু কাট কাট করে দিয়েছি। তো দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমি মশলা দিয়ে তারপরে তাতে চালগুলো দিয়ে আগে ভেজে নিয়েছি। আমি কিন্তু সবসময় বলি যে পোলাও চাল ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে রান্না করলে পোলাওটা একবারে ঝরঝরে হয়, একটার সাথে একটা লাগে না। আর আমি কিন্তু পানি এখানে মেপেও দেই নাই, আমি পরিমাণ মতো পানি দিয়েছি, তাও আলহামদুলিল্লাহ আমার পোলাওগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে মোট আমি 4 কেজি চালের পোলাও করেছি। এখানে আরেকটা হাঁড়িতে এই যে দেখুন এদিকেও চলছে।
আসলে ৪ কেজি না, এখানে ৫ কেজি মনে হয় পোলাও রান্না হয়েছে মোট ৩ পাতিলে। আসলে আমার যাই চালগুলো ধুয়েছে, তো এই জন্য আমার খেয়াল নেই। ৩ পাতিলে মোট আমি ৫ কেজি চাল রান্না করেছি। আবার কিছু করা হয়েছে সাদা ভাত, যারা পোলাও খাবে না তাদের জন্য সাদা ভাত করা হয়েছে। তো এখানে দেখুন, কথা বলতে বলতে আমার পোলাওটা শেষ রান্না। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, একটার সাথে কিন্তু একটা লেগে নেই, সবগুলো পোলাও কিন্তু ঝুরঝুরে গা ছেড়ে ছেড়ে আসছে। আসলে আমার পোলাওটা যে এত সুন্দর হবে আমি বুঝতেও পারি নাই। মাটি চুলায় রান্না করেছি পানির পরিমাপ ছাড়াই, তাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি উপর দিয়ে কিছু কয়লা দিয়ে দিয়েছি, যাতে উপর থেকেও সেদ্ধ হয় আর নিচ থেকেও সুন্দরভাবে সেদ্ধ হয়। বাবুর্চিরাও এরকমই করে, তারাও রান্নার সময় উপর দিয়ে কিছু কয়লা দিয়ে দেয় হাঁড়িতে উপরে। আমি ওইভাবেই করেছি। তো এই যে দেখুন, আমার পোলাওটা রেডি। এখানে আমি কিছু স্যালাড কেচে নিয়েছি, আর এখানে যে রোস্টের জন্য মুরগিগুলোকে ভেজে নিয়েছি। আগে ভিডিও আর মুরগি যে চামড়াগুলো ছিল ওগুলো দিয়ে, পাও পাখনা দিয়ে আমি আলু দিয়ে রান্না করেছি ঝোল। আর এই যে দেখুন, আমার রোস্ট রান্না শেষ। রোস্টের ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে দেখবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আরও সামনে উৎসাহিত হতে পারি, আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আসলে আমি নতুন, তো হয়তো অত গুছিয়ে কথাও বলতে পারি না বা ভিডিও সুন্দর করে দিতে পারি না, কিন্তু চেষ্টা করব আমি সামনে সুন্দর করে দেওয়ার জন্য। আসলে হাল ছেড়ে দিতে নেই, যত লেগে থাকবো ততই তো আমি সাকসেস হতে পারবো, তাই না? তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।